React.js টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে React.js ইনস্টল করতে হয়। এই বিষয়টি আমরা হাতে কলমে কোড করে দেখব। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল ওপেন করে আমাদের দুইটা জিনিস চেক করতে হবে, আমাদের পিসি বা মেশিনে এই দুইটা জিনিস ইনস্টল অবস্থায় আছে কিনা। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, Node.js ইনস্টল করতে হবে। আমার পিসিতে যেহেতু Node.js ইনস্টল করা রয়েছে, তাই আমরা নতুন করে আর Node.js ইনস্টল করব না। আমরা জাস্ট একটি কমান্ড দেব, কমান্ড দিয়ে দেখব আমাদের Node.jsটা প্রপার ইনস্টল করা আছে কিনা। এর জন্য আমরা যেটি করব, নোড স্পেস ড্যাশ ভি, তারপরে ইন্টার। এই যে এখানে দেখুন v20.13.1, অর্থাৎ আমাদের এই পিসিতে Node.js 20.13.1 এই ভার্সনটা ইনস্টল অবস্থায় রয়েছে। এরপরে আমরা যেটি করব, আমাদের npm ইনস্টল আছে কিনা এটা আমরা দেখব। npm ড্যাশ ভি, এই যে দেখুন আমাদের npm এটাও ইনস্টল অবস্থায় রয়েছে 10.5.2। যেহেতু আমাদের এইগুলো ইনস্টল অবস্থায় রয়েছে, তাই আমরা যেটি করব, সরাসরি রিয়্যাক্ট ইনস্টল করব আমাদের এই পিসিতে বা মেশিনে। তো কিভাবে রিয়্যাক্ট ইনস্টল করতে হয় এখন আমরা সেই বিষয়টি দেখব। তো এটাকে আমরা ক্লিয়ার করে নেব, এটাকে আমরা ক্লিয়ার করে নিলাম। তো এখন আমরা যেটি করব, একটি কমান্ড দেব। এই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের পিসিতে রিয়্যাক্ট ইনস্টল করব। তো এখন আমরা যেটি করব, ভিটের মাধ্যমে আমরা এই যে রিয়্যাক্ট টিউটোরিয়াল এই ফোল্ডারের মধ্যে React.js প্রজেক্ট ইনস্টল করব। তো এর জন্য আমরা যেটি করব, npm create vit @latest, তারপরে ইন্টার। এখানে বলছে প্রজেক্ট নেম, তো আপনি একটি প্রজেক্ট নেম দিবেন। আমরা এখানে দিব রিয়্যাক্ট অ্যাপ, তারপরে ইন্টার। তো এখানে বেশ অপশন আসবে, এখানে বলছে সিলেক্ট ফ্রেমওয়ার্ক। আপনি কোন ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা রিয়্যাক্ট এটা নিয়ে কাজ করব, তাই আমরা রিয়্যাক্ট এটাকে সিলেক্ট করব। তারপরে যেটি বলছে কোন ভেরিয়েন্ট ইউজ করবেন, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব, তাই আমরা জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে ইন্টার। তারপরে ইউজার রোল ডাউন ভিট, ডিফল্ট অবস্থায় যেটা রয়েছে সেটাকেই সিলেক্ট করতে হবে, ইন্টার। npm স্টার্ট নাও, ডিফল্টভাবে ইন্টার। কিছুটা সময় নেবে, সময় নেওয়ার পরে আমাদের পিসিতে React.js ইনস্টল হবে। কিছুটা সময় নেবে, এটা আপনার নেট স্পিড এবং কম্পিউটারের পারফরম্যান্সের উপর ডিপেন্ড করবে। এই যে আমাদের পিসিতে React.js ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটি করব, এই যে লোকাল এই ইউআরএলটাকে আমরা কপি করব। কপি করে আমাদের ব্রাউজারে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এই যে দেখুন ঠিকঠাকভাবে আমাদের React.js-এর প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা React.js-এর যে ফাইল ফোল্ডার রয়েছে সেই ফাইল ফোল্ডার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।